রাজ্য বিজেপি পরিচালিত সরকার যতই সুশাসনের ঢাক বাজাক না কেন, প্রকৃত অর্থে রাজ্যের মানুষ কী অবস্থায় রয়েছে তা প্রতিদিনের বিভিন্ন প্রকারের আন্দোলনগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই সময়ের মধ্যে রাস্তাসহ পানীয় জলের দাবিতে রাজ্যের প্রতিনিয়ত সর্বত্র বিভিন্ন প্রকারের ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। বলতে গেলে বর্তমানে সড়ক অবরোধ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ছোট বড় যে কোনো বিষয়ে সড়ক অবরোধ আন্দোলন বা প্রতিবাদের অন্যতম অবলম্বন হিসেবে উঠে আসছে। এরই মধ্যে ভগবাননগর ডলুছড়ার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজ দুপুর 12টা নাগাদ কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন। মূলত রাস্তার বেহাল দশা সহ পানীয় জলের সমস্যার কারণেই এই অবরোধ বলে দাবি এলাকাবাসীদের। অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলেও কোনো কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। যদিও আজকে অবরোধের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ অন্যান্য আধিকারিকরা। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ একটা সময়ে উঠে। তবে এলাকাবাসীদের পাল্টা বক্তব্য হচ্ছে, দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাতে নেওয়া হবে বৃহত্তর আন্দোলন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। এর থেকে ভাঙ্গা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি। এর কারণে আজকে 1 বছর হয়েছে। এর কারণে রাস্তার কোন জমা পাইছি না আমরা, বা জলও আমরা পাইতেছি না। আজকে 2-2.5 মাস হয়ে গেছে গিয়া ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল, মানুষ আর করতে পারতেছি না, ডেলিভারি পেশেন্ট আনতে পারতেছি না। আমরা কি সরকারটা ভোট দিই না? আমরা সবাইও ভোট দিই। তো কে লাগে আমরা আজকে এসডিএম ডিএমএ গেছে গিয়া কাগজপত্র জমা দিয়ে আমরা আজকে রাস্তাও ঠিক পাই না, কোনো কিছু সুবিধা পাই না। আমরা এটা মানে চাই যে আমরা সেক্রেটারিও হয়েছে, আবার 16,000 টাকা আমরা দিচ্ছে রাস্তা বাবদে, কিন্তু আমরা কোনো কিছু এটার সম্মত কোনো পাইছি না, কোনো কাজই হয়েছে না। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা বলতে ডলুগাঁও ভগবাননগর। কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর। এই গ্রামের নাম কি? গ্রামের নাম হলো ভগবাননগর ডলুছড়া। তো মানে মূলত আপনার পানীয় জল এবং রাস্তার লেগে পানীয় জলে কি কোনো ব্যবস্থা নাই এখানে? পানীয় জল দিতে আছেন আজকে প্রায় 1 মাসের উপরে যাবে। 1 মাস হয়ে গেছে, 1 মাসের বেশি। দপ্তরের তরফ থেকে গাড়ি দিয়ে পানীয় জল দেওয়া না দিয়েছিল, তারা প্রথম দিয়েছিল স্যার, এখন তারা আর কোনো সময় দেয়নি। আজকে 3-4 মাস হয়েছে। তো আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা জল এবং রাস্তা দুটোই আমরা ঠিকঠাক হোক, যাতে আমরা সবসময় আমরা যদি কোনো সুরা পাইতে পারি রাস্তা উঠে নিব, বা আমরা যদি কোনো ধরনের কোনো প্রশাসন থেকে কোনো সাপোর্ট পাইতে আমরা রাস্তা গাড়ি রাখার ভিতরে দেখেন না আপনি আজকে ওই জায়গাটা খালি দেখেন না অবস্থা। ব্লক ডিএম অফিস পঞ্চায়েত কেউ বার্তা দেয়, ওইগুলো টাকা দেওয়া হয়েছে বুঝছেন নি, কাম করাইছে না। পঞ্চায়েতে 16,000 টাকা দেওয়া হয়েছে, আমরা